জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের শালদা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ২০ প্রয়োগে ১৬ বিঘা সরিষার ক্ষেত বিনষ্ট করার অভিযোগ উঠেছে। সরিষাবাড়ী প্রতিনিধি জানান, শালদা গ্রামের মৃত আলম মণ্ডল ১৩৫৪ সাল হতে ৫৭ সাল পর্যন্ত জমিদার হতে ৭ একর ১৬ শতাংশ জমির খাজনা পরিশোধ করে দাখিলা গ্রহণ করেন। এর কয়েক বছর পর যমুনা নদীর ভাঙ্গনে বাড়িঘর সহ আবাদি জমিগুলো নদী গর্ভে চলে যায়। দীর্ঘ ৩০ বছর জমিগুলো নদী গর্ভে থাকায় ৬২ সনের এসে এবং ৮২ সনের আরএস ভূমি জরিপ হতে বাদ পড়ে জমিগুলো খাস খতিয়ান অন্তর্ভুক্ত হয়। এরপর নদীর গতিপথ পরিবর্তন করে চর জেগে উঠলে মৃত আলম মণ্ডলের বংশধর সেই জমিতে পুনরায় বাড়িঘর করে বসবাস শুরু করে এবং জমিগুলো চাষাবাদ করে আসছে বলে জানান এলাকাবাসী। এ ব্যাপারে কাজীপুর থানার অফিসার ইনচার্জ নুর আলম বলেন, এখনো কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মণ্ডলের নেতৃত্বে ওনার ভাইস্তা, ওনার ছেলে শাহিন, হানিফ, সাদ্দাম, তারপরে স্বপন, মাসুদ, বাচ্চু, ওরা ১০-১২ জন আইসে গতকাল আমাদের মিথ্যা একটা মামলায় জড়িত করছিল। আমরা সিরাজগঞ্জ কোর্টে হাজিরা দেওয়ার জন্য গেছি। তা আমার আনুমানিক ৭টার দিক দিয়ে আইসে আমার মেসাল ফল আগে আসছিল, কিন্তু ওনারা ধাওয়া করে সমস্ত জমিতে বিষ প্রয়োগ করে ছিয়ে গেছে। বীজ দিছে সেই জন্য আমরা দাঁড়াচ্ছি। আমার পুরা বীজ দিছে, আমরা বীজ যখন দিছে তখন আমরা এসে দেখি যে বীজ দিতেছে, দিলে হারে আমরা কাছে তোমরা বীজ দাও, ওরা গালাগালি হয়ে মহামি আমরা মেসাল মানুষ আর কি করবো। আমাদের বাপ দাদারা প্রায় ১০০ বছরের উপরে যাবৎ খেয়ে আসছে, আমরা খাচ্ছিলাম। হঠাৎ তারা মাঝখানে আমাদের এখানে ধানের ফসল বাধা দিয়েছে। অনেক ধান হইতো, আমাদের এই ফ্যামিলি চলতো, সেই ধান বাদ দিয়েছে। তারপর আমরা সরষা ছিটাই, তারপরে তারা আমাদের মিথ্যা মামলা, আমার নামে 2টা মিথ্যা মামলা দিছে, দেওয়ার পরে হুমকি দুমকি। এরপরে এই যে গতকাল আমরা হাজিরা দিতে গেছিলাম, তারপরে তারা এই ক্ষেত্রে আমরা শুনছি বিষ স্প্রে করছে। আমরা বিভিন্নভাবে তাদের সাথে মীমাংসার চেষ্টা করছি, তারা হয় নাই, আমি নিজে চেষ্টা করছি। এজন্য সাংবাদিক ভাই ও বোনদের মাধ্যমে আমি এই প্রশাসনের কাছে এর সূক্ষ্ম বিচার, সুন্দর বিচার চাই, যে এই ফসলগুলো যে নষ্ট করলো, এই হক রাষ্ট্রের এবং দেশের হক নষ্ট করলো, এই ফসল নষ্ট করলো। এজন্য সাংবাদিকদের ভাইয়ের মাধ্যমে আমি প্রশাসনের কাছে এর সুন্দর সূক্ষ্ম বিচার চাই।